সকালবেলায় একবার ছাদে গেলাম লাল সন্ন বীজ ধানগুলো রোদে দেওয়ার জন্য। এই ধানগুলো আবার সেই আষাঢ় মাসে বীজ ফেলা হবে। মাঠ যাওয়ার জন্য আমি চটপট ছাদ থেকে নিচে নেমে চলে এলাম। সকালবেলায় মাঠ যেতে হবে, ঠান্ডা তো একটু লাগছিলই। এই কয়েকদিন ঠান্ডা তো করছে, যাই হোক সকাল সকাল রোদটা বার হচ্ছে। মাঠে বেশ কিছুক্ষণ কাজ আছে, বাড়ি আসতে একটু দেরি হবে মনে হচ্ছে। তাই আমি 100 টাকা নিয়ে চলে গেলাম মণি দাদার দোকান 10টা বেলায় খাবার জন্য কিছু নিতে। তারপরে আমি দাদাকে গিয়ে বললাম 50 টাকার মধ্যে তুমি খাবার মতো যা হবে দাও। তারপর আমি দোকান থেকে বেরিয়ে জহর দাদার গরুর গাড়ি করে চলে গেলাম মাঠে। প্রথমেই চলে গেলাম আমাদের বীজতলা জমিতে। এই জমি দুটোতে একটু দেরি করে বীজ ফেলা হয়েছে, তাই এই জমি দুটোতে ওষুধ লাগবে। তাই আমি চটপট এই জমি দুটোতে ওষুধ দিয়ে দিলাম। বীজতলাতে ওষুধ দেওয়া শেষ করে আমি চলে গেলাম সর্ষের জমি দেখতে। আগের একটা ভিডিওতে আমি এই সর্ষের জমিগুলো দেখিয়েছিলাম। তখন এই সর্ষে গাছগুলো অনেকটাই ছোট ছিল। একটা সেচ দেওয়ার পরেই এই জমিগুলো একদম ফুলে ফলে ভরে উঠছে, আর দেখতে এতটাই সুন্দর লাগছে কি বলবো। আর এখানটাতে বেশ কয়েকজন এক জায়গাতেই সর্ষে লাগিয়েছে, তাই দেখে খুবই ভালো লাগছে। আমার সকল ফেসবুক ফ্রেন্ডকে দেখানোর জন্য আমি এখানে বেশ কিছুক্ষণ ভিডিও করলাম। আমাদের গ্রামে আগে আরো অনেক জমিতে সর্ষে লাগানো হতো। সর্ষে চাষে খরচা এতটাই বেড়ে গেছে যে লাগিয়ে সেরকম লাভ হয় না, তাই সর্ষে চাষ অনেকেই বন্ধ করে দিয়েছে। তাই আমাদের গ্রামে হাতে গোনা কয়েকজন চাষি শুধু সর্ষে চাষ করছে। ভিডিও করতে গিয়ে দেখছি যে একটা ছোট্ট জমিতে গম লাগানো হয়েছে। কোন কাকার জমি এটা বুঝতেই পারলাম না। তারপরে দেখছি বাসির দাদারা বীজতলায় পানি দিচ্ছে। সাবমার্সিবল চলছিল, একটু পানি খেয়ে আমি চলে গেলাম আমাদের আলু জমিতে। এই জমিতে ছিল ঘন্টাখানেকের কাজ। এখানে কিছু সবজি লাগানো হবে, তাই জায়গাটাকে আমি ঠিকঠাক করতে লাগলাম। 11টা বেজে গিয়েছিল। দোকান থেকে আনা কিছু খাবার খেয়ে পানি খেয়ে আমি আবার কাজ শুরু করে দিলাম। কাজ সেরে বাড়ি আসতে আমার প্রায় 12:30 একটা বেজে গিয়েছিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই অনেক অনেক ভালো থাকবেন।